দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। এই রাজনৈতিক অচলাবস্থা এখন আর শুধু ঘরোয়া বৈঠকে সীমাবদ্ধ নেই, বরং তা গড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারিতে। লিসবনের প্রকাশ্য রাজপথে প্রবাসীদের এমন বিবাদ পর্তুগিজ সমাজের কাছে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের রিপোর্টে বিস্তারিত। আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্র এবং স্থানীয় সিনিয়র নেতাদের সমন্বয়হীনতায় বারবার পিছিয়ে গেছে কমিটি গঠন। বর্তমানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা, আর প্রত্যেকেই নিজেকে মূলধারার দাবি করায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি আর ছড়াচ্ছে উত্তেজনা। দায়িত্বশীল নেত্রী কিন্তু ইংল্যান্ডে অবস্থান করার কারণে পর্তুগালে এরা অবস্থান করে না। যার কারণে আপনি জানেন পর্তো সহ লিসবনে বড় ধরনের মারামারি এর একমাত্র কারণ। পর্তুগাল আহ্বায়ক কমিটি যারা 90 দিনের অনুমোদিত ছিল, তারা আজ দীর্ঘ 3 বছর ধরে আহ্বায়ক কমিটি ফ্লাশ করতেছে না। লিসবন পোর্তো সহ কয়েকটি এলাকায় কমিটি গঠন নিয়ে একাধিকবার বিএনপি দু গ্রুপের মধ্যে হাতাহাতি এবং বড় ধরনের মারামারি ঘটনাও ঘটেছে। পরে যা পর্তুগিজ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হলেও অনেক প্রবাসীর ব্যক্তিগত নথিপত্র রেসিডেন্ট প্রক্রিয়ার এর প্রভাব পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাই। বর্তমান পর্তুগাল আহ্বায়ক কমিটিটা এটা একটা অবৈধ কমিটি। তারা 90 দিনের কথা কইয়া আজকে 4 বছর হয়ে গেছে। বিএনপির অনেক নেতা কর্মী মনে করেন, এভাবে চলতে থাকলে প্রবাসের মাটিতে জনপ্রিয়তা হারাবে এই দলটি। তারা বলছেন, বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তা না হলে পর্তুগালের শান্ত পরিবেশে বাংলাদেশিদের নিরাপত্তা ও সম্মান দুটি ঝুঁকির মুখে পড়বে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।